Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আমাদের লিটারারি টার্মের যে গোটা সিরিজটা চলছিল সেই সিরিজের লাস্ট ভিডিও কিন্তু আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সলিলকি। সলিলকি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে ভালো মতো দেখবে। ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশ তোমাদের যারা রয়েছে এসকেবিইউ অর্থাৎ শ্রী দুর্গানু বিশ্ব ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ঠিক আছে, চলো দেখো লিটারারি টার্ম সলিলকি খুব ভালো মতো আলোচনা করব, ভালো মতো দেখবে, কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। সলিলকি বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, যে প্রত্যেকবারের মতো একটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসি। ধরে নাও একটা ড্রামা হচ্ছে। ছোটবেলায় আমি যাত্রা দেখতে যেতাম, এখন হয় না সেই যাত্রা। হতে পারে তোমাদের ওই সাইডে হতে পারে, কিন্তু এই সাইডে তেমন একটা আমাদের লোকালিটির মধ্যে তেমন একটা দেখতে পাই না, আগে দেখতাম। ধরে নাও একটা যাত্রা হচ্ছে, একটা ড্রামা হচ্ছে। সেই ড্রামার মধ্যে বিভিন্ন ক্যারেক্টার আসছে, বিভিন্ন ক্যারেক্টার যাচ্ছে, এবং এই জায়গাটার মধ্যে একটা ক্যারেক্টার এমন আছে যে ক্যারেক্টারটা স্টেজে আসে, অন্যান্য কোনো ক্যারেক্টার তার আশেপাশে থাকে না, সবাই স্টেজ থেকে বেরিয়ে যায়, একটা ক্যারেক্টার আসে। ক্যারেক্টারটা জোরে কোনো কিছু চিল্লাতে চিল্লাতে কোনো কিছু জোরে বলে, যেটা শুধুমাত্র একটা অডিয়েন্স সেটাকে শুনতে পায়, আর কোনো ক্যারেক্টার সেটাকে শুনতে পায় না। এটাকে বলা হচ্ছে সলিলকি, আর কিচ্ছু না। সলিলকি আর কিচ্ছু না, শুধুমাত্র একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার একটা কোনো কিছু লাউডলি বলবে যেটা অন্যান্য কোনো ক্যারেক্টার শুনতে পাবে না, সেটাকে কিন্তু আমাদের বলা হয় সলিলকি। এটা হচ্ছে আমার ভাষায় আমি তোমাদের বোঝালাম। এইবার আসি বইয়ের ভাষায়, যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো কি বলেছে। সলিলকি ইজ আ লিটারারি ডিভাইস। এটা একটা লিটারারি ডিভাইস ইউজড মেইনলি ইন ড্রামা। ড্রামাতে এটা ইউজ হয় মেইনলি। It is a speech in which, এটা একটা স্পিচ, সলিলকি is a speech in which যেখানে a character speaks aloud, ক্যারেক্টার কি করে, speaks aloud, জোরে বলে, alone on the stage। ঠিক আছে, most of the time it is someone who will be alone at the stage। ঠিক আছে, most of the time, most of the cases, revealing his or her inner থটস, ফিলিংস অ্যান্ড মোটিভস। এবং এই ক্যারেক্টারটা কি করবে, স্টেজের উপরে দাঁড়িয়ে কি করবে, তার যে মোটিভ, তার যে কি বলবো ইনার থট, এগুলোকে কিন্তু লাউডলি কিন্তু বলবে। ঠিক আছে, এটাই হচ্ছে সলিলকি অ্যাকচুয়ালি, আর কিছু না। অদার ক্যারেক্টার্স ডু নট হিয়ার দ্য স্পিচ। অন্যান্য যে ক্যারেক্টারগুলো রয়েছে, এই সমস্ত ক্যারেক্টারগুলো কি করে না, এই স্পিচটাকে মোস্ট অফ দ্য কেসেস শুনতে পায় না। ঠিক আছে, বাট দ্য অডিয়েন্স ডাস। কিন্তু অডিয়েন্সরা কি করে, এই যে কথাগুলো রয়েছে, যে কথাগুলো এই যে পার্টিকুলার ক্যারেক্টার আছে জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলে, অডিয়েন্সরা কিন্তু সমস্ত কিছু বিন্দাস শুনতে পারে। এটাকে বলা হচ্ছে সলিলকি। বোঝা গেল? আচ্ছা, সিম্পল ডেফিনেশন, একটা সিম্পল ডেফিনেশন আমাদের সামনে নিয়ে আসি। আর সলিলকি ইজ when a character talks to himself। এটা একটা মনোলগের মতো। মনোলগে কি হয়, একটা ক্যারেক্টার নিজের সাথে বড় বড় করতে থাকবে, বিড় 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 করে কথা বলতে থাকবে। এটা হচ্ছে একটা মনোলগ, যেটা অন্যান্য ক্যারেক্টার শুনতে পাবে না, আস্তে আস্তে বলবে। কিন্তু সলিলকি তো জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলবে। সেম মনোলগের মতনই, মনোলগে আসতে বলে, সলিলকি তো জোরে চিল্লাতে চিল্লাতে বলে, যাতে অডিয়েন্স সেটা শুনতে পায়। বোঝা গেল? ওকে, এবার কি ফিচার্স, এটার একটা কি ফিচার্স আমি কিছু নিয়ে এসেছি। সেটা হচ্ছে 1 নাম্বার, স্পোকেন বাই আ সিঙ্গেল ক্যারেক্টার। একটা সিঙ্গেল ক্যারেক্টার সলিলকিতে কি হয়, একটা সিঙ্গেল ক্যারেক্টার বলে। বোঝা গেল? একটা সিঙ্গেল ক্যারেক্টার কথা বলে। দ্য ক্যারেক্টার ইজ অ্যালোন অন দ্য স্টেজ। ক্যারেক্টারটা স্টেজের মধ্যে একা থাকে। সিঙ্গেল মানে তো একাই, পয়েন্টলেস। নেক্সট 3 নাম্বার, রিভিলস থটস, ইমোশনস, প্ল্যানস এন্ড কনফ্লিক্টস। এগুলোকে কিন্তু রিভিল করে অডিয়েন্সদের সামনে। হেল্পস দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ ক্যারেক্টার। অডিয়েন্সকে অডিয়েন্সকে বুঝতে সাহায্য করে। অন্যান্য ক্যারেক্টার্সের মাইন্ড অডিয়েন্সকে বুঝতে সাহায্য করে। অন্যান্য অডিয়েন্স ক্যারেক্টারের মাইন্ডে কি চলছে সেটা কিন্তু অডিয়েন্সরা বুঝতে পারে এই সলিলকির জন্য। কমনলি ইউজড ইন শেক্সপিয়ার এন্ড ড্রামা। শেক্সপিয়ার যে ড্রামাগুলো লিখছিল সেই ড্রামাগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত কিন্তু দেখতে পাওয়া যায়। বোঝা গেল?
ওকে, পারপাস অফ সলিলকি, সলিলকি কেন ইউজ করা হয়, এটা পারপাসটা কি? অ্যাকচুয়ালি টু শো দ্য সাইকোলজিক্যাল স্টেট অফ ক্যারেক্টার। একটা ক্যারেক্টারের সাইকোলজিক্যাল স্টেট কি রয়েছে সেটা কিন্তু রিভিল করে। এক কথায় যদি বলি, একটা ক্যারেক্টারের সাইকোলজিক্যাল ব্রেনে যা চলছে সেটা হচ্ছে অডিয়েন্সের কাছে রিভিল করে। নেক্সট, টু রিভিল দ্য সিক্রেট ইন্টেনশনস অর মোরাল স্ট্রাগলস। ঠিক আছে, সিক্রেট ইন্টেনশন যদি থাকে, ঠিক আছে, বা নৈতিক কোনো যদি স্ট্রাগল থাকে, সেই স্ট্রাগলগুলো কিন্তু অডিয়েন্সের সামনে। এইগুলো কিন্তু কয়েকটা জিনিস রয়েছে, বেশি মাথা ব্যথা করার দরকার নেই, শুধুমাত্র এটুকু মোটামোটাভাবে যদি জেনে নাও যে এটা কি রয়েছে কি না, এটুকু জেনে হয়ে যাবে। দুটো এক্সাম্পল দিচ্ছি, ফেমাস দুটো এক্সাম্পল, একটা হচ্ছে হ্যামলেট, একটা হচ্ছে ম্যাকবেথ। দুটো এক্সাম্পল দিচ্ছি, টু বি অর নট টু বি। আরো ছিল, এটা হচ্ছে হ্যামলেট যে এক্সপ্রেস করছে হিজ কনফিউশন অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। তার যে হ্যামলেটের যে কনফিউশন, লাইফ, জীবন এবং মরণের মাঝখানে যে কনফিউশন, সেটা কিন্তু রিফ্লেক্ট করছে হ্যামলেটের এই লাইন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এমন কিছু একটা ছিল লাইনটা। ম্যাকবেথ কি বলছে, যখন ম্যাকবেথ ডানকানকে মার্ডার করতে যায়, সেই সময়কার লাইন এটা, দিস আ ড্যাগার হুইচ আই সি বিফোর মি, ইজ দিস আ ড্যাগার হুইচ আই সি বিফোর মি। একা একা বলছে, মার্ডার করতে যাচ্ছে ডানকানকে, একা একা বলছে, আর অডিয়েন্সরা সেটাকে শুনতে পাচ্ছে লাউডলি। কিং ডানকান যে শুয়ে আছে সে শুনতে পাচ্ছে না, কিন্তু কি বললাম আমি, অডিয়েন্সরা শুনতে পাবে। এটাকে বলা হচ্ছে একটা সলিলকি। বোঝা গেল? এই ছিল তোমাদের আজকের গোটা এক্সপ্লেনেশন। আমি তোমাদের বোঝালাম যে সলিলকি কি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা নোটিফিকেশন ছিল, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, এই সমস্ত ইন্টারেস্টিং ক্লাসেস গুলো এডিটিং আকারে যদি তোমরা পেতে চাও, সাজেশনের আর্লি অ্যাক্সেস যদি তোমরা পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া রয়েছে, 7076386065916282। তোমাদের যেটা কোর্স ফি রয়েছে মাইনর, গোটা মানে একটা গোটা সেমিস্টারের জন্য, ঠিক আছে, ওয়ান টাইম এটা তোমাদের পেমেন্ট করতে হবে, একদম সামান্য। মাইনর কোর্সের জন্য 699, আর মেজর কোর্সের জন্য 1199। ঠিক আছে, নোটস পত্র, সাজেশন সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে, ক্লাসেস সমেত সমস্ত কিছু পাবে। এবং তোমরা কিন্তু পাচ্ছ আমার সাথে লাইভ, যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার কিন্তু অপরচুনিটি তোমরা পাচ্ছ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।